কোরআনে করিম কোনো মানুষে যদি তিলাওয়াত করে বুঝিয়া পড়ো আর না বুঝিয়া পড়ো, তিলাওয়াত করে তাইলে এক হরফ যদি পড়ে কোনো মানুষে তাইলে 10 রহমত নাজিল হয়, 10 গুনাহ মাফ হয়, আর 10টা দরজা তার বুলন্দ হয়, উচ্চ স্তরের দিকে তারে আল্লাহ গইয়া নেন। এর বাদে কোরআনে করিমরে যদি খেয়াও আন্তরিকতার সহিত পড়ে তাইলে এক এক হরফরে বানান করলে যতটা হরফ হয় আযআফা মুযাআফা, অর্থাৎ আলিফ লাম মিম। এখন মানুষে পড়ছে না নি? আমরা তো মনে করি আর আলিফ লাম মিম দ্বারা হে 3 হরফ পড়েছে, না না 3 হরফ নাই। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আলিফে হরফ, লামে হরফ, মিমে হরফ না 3 হরফ, না না 3 হরফ নাই। হে তো আন্তরিকতা পড়িছে, এখলাসের সহিত পড়িছে। গতিকে আলিফরে যদি বানান করা যায় তাহলে 3 হরফ লাগে। আলিফ লাম ফা, আলিফ 3 হরফে মিলে আলিফ হয়েছে না নি? তাহলে বাংলাতে রস রি এগু আছে, ওগুলো বানান খরচাই র আর মর্দিন স রস রসিকারি রসরি। আবার যদি হগুন ধরে বানান করে দেয় তাহলে র রে র আর ও র 2 হরফ আইব, মর্দাইন নরে বানান করলে 5 হরফ আইব, এরপরে র রে বানান করলে আবার 2 হরফ আইব। ওলা যখন কোনো মানুষে আন্তরিকতার সহিত পড়িব আলিফ লাম মিম, আল্লাহর ভালো লাগি যায়। তখন জিবরিলে আমিন দেখুন, জিবরিলে আমিন আমার গুলামে অত সুন্দর করে তিলাওয়াত করছে, গতিকে তার আলিফরে বানান করলে যতটা হরফ হয়ে দেও, তাইলে আলিফরে বানান করলে আলিফ লাম ফা 3, লাম রে বানান করলে লাম আলিফ মিম 3, মিম রে বানান করলে মিম ইয়া মিম 3 হরফ। তাহলে যখন তুমি আন্তরিকতার সহিত পড়িবে আলিফ লাম মিম, তখন তুমি 3 3 9 হরফ পড়িলায়, 9 10 90 নাকি তোমার নাম আয় আমলে দেওয়া হইব, 90 গুণারে তোমার সগীরা গুণারে মাফ করে দেওয়া হইব, 90টা দরজারে তোমার বুলন্দ করে দেওয়া হইব। সুবহানাল্লাহ। যখন বান্দায় যখন আন্তরিকতার সহিত মালিকের কালামে পাকের সামনে লইয়া বইব আর বই আন্তরিকতার সহিত হইব আলিফ লাম মিম, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তখন আল্লাহ জিবরিল আমিন ডাক দিয়া কইল, জিবরিল আমিন আমার গোলামে আমার কালামে পাকের তিলাওয়াত করতে সময় 3 আন্তরিকতা পড়ের তরন্নুমের সহিত সুর দিয়া লেহন দিয়া পড়ের আমার ভালো লাগি গেছে কি। গতিকে আমার গোলামর লগে আর এখন যুগ বিয়োগ আর বাগর কোনো প্রশ্ন নাই। আযআফা মুযাআফা, খালি ফুরন দিয়া বাড়াও, অর্থাৎ তার নাম আয় আমার নেকি দিয়া ভরপুর করে দিলাও, নেকি বেশ করে দাও। তখন বন্দায় যখন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ ফেরেশতার আযআফা মুযাআফা খালি ফুরন দাও। যখন আলিফ রে আলিফ দি ফুরন দিলে 3 হরফ, আলিফ লাম মিম রে যদি 3 হরফে 3 3 90 একটা যদি হয় তো 3টারে 3 বার ফুরন করুন যদি, তাহলে আলিফ রে যদি 3 বার ফুরন দাও আলিফ দিয়া তাহলে 3 3 9 হইল। রাম রে যদি লাম দি ফুরন দেও তাহলে 3 3 9 হইল। মিম রে যদি মিম দি ফুরন দেও 3 3 9 হইল। আর 3 9 রে যদি ফুরন দেও আবার তাহলে 3 9 27 হইল। তাহলে 27 হরফ যদি হয় তাহলে 27-এর হিরবার 27 দি ফুরন দেও চাই, কারণ খালি ফুরনের মামলা আই গেছে না নি। গতিকে তার নাম হয় আমল কতক্ষণ গিয়া দিব কেউ কইতেও পারছে নাই। এর লাগে এই সমস্ত দিনই মজলিস যদি কোনো মানুষ বয় তাহলে কুনাকুনি ব্যস্ত যাইবার ফতকু তারে শিখাইয়া দেওয়া হয়। ইতাত বইলে কুনাকুনি যাওয়া যায়, কারণ মানুষে হিসাব দিয়া যদি ব্যস্ত যাওয়াত লাগে কখনোই সম্ভব নাই। রতনপুরের শৈখুল হাদিস হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে তাই ভরিতা, আগর খোদা রহম করে তো ছুটিয়া, আগর খোদা আদল করে তো লুটিয়া, আগর খোদা রহম করে তো ছুটিয়া, আগর খোদা আদল করে তো লুটিয়া। ওরে আল্লাহ
তুমি যদি আমরার শানো রহমত নাজিল করিলাও তাহলে আমরার হিসাব দেওয়া লাগতো না, বিনা হিসাবে আমরা ব্যস্ত যাই মবি। আমরা গুনাহগার হল, আমরার যদি এক নেকির ভাই তোমার যাতে রহমতের নজর ডালিলায় তাহলে আমরা ব্যস্ত যাইতে কোনো ধরনের অসুবিধা হইতো না রে আল্লাহ। আর যদি আসরের ময়দানের মধ্যে তুমি আদিল বনি যাও, ন্যায় বিচারক বনি যাও, তাহলে আমি গুলামর বালিগ হওয়া থেকে লইয়া মরা পর্যন্ত কত যে নেকি আমি করছি, আর নেকির লগে লগে হাজার হাজার গুনাহ অকল করে লইছি। যদি আদল ইনসাফের সহিত তুমি বই যাও তাহলে আমরা বেড়া করো কই দিব, আমরা মরি যাই মরে আল্লাহ। কারণ যে সময় হাসরের ময়দান তুমি বইবাই, তোমার দ্বারাও কোনো মুখাপেক্ষি তোমার মধ্যে সামঞ্জস্য রাখিয়া সদৃশতা রাখিয়া কোনো মানুষ বইতে পারতো না। কারণ তোমার জাত হইল আলা, তোমার জাত হইল হচ্ছে সুবহানাল্লাযী লাইসা লাহু আনসুন ওয়া ফি আরশিহি লাইসা লাহু জালিসুন, সুবহানাল্লাযী লাইসা লাহু আনসুন। আয় আল্লাহ, তোমার জাতুর আমি পাকি বয়ান করি, আর লাইসা লাহু আনসুন জান সনলগে সমান্তরাল বজায় রাখিয়া জান দ্বারা বর কোনো ক্ষমতা নাই। ওয়া ফি আরশিহি, আর তোমার আরশের মধ্যে তুমি এইভাবে আসো লাইসা লাহু জালিসুন, কারণ তোমার দ্বারা সভাপতি হিসাবে বর কোনো মানুষের ক্ষমতা নাই। যখন আসরের ময়দান তুমি আই যাইবাই, তোমার সামনে কোন ডাইনি দি খাওয়া রইতা নাই, কোনো সভাপতি রইতা নাই, আর বাউে দিও যখন কোনো মানুষ রইতা নাই। ইয়া আল্লাহ, তোমার সামনে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইবা, সাজদারে জয়া তোমার সামনে বইবা। ইয়া আল্লাহ, গুনাহগার হল গুনার মধ্যে লতপত হই দিবা, কামর মধ্যে বুড়ি দিবা রে আল্লাহ। ওই সময় খানো তুমি আমরার লাগি ন্যায় বিচারক বনিও না রে আল্লাহ। আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ইয়া আল্লাহ, আমরা তোমার নবীরে দেখি নাই। আয় আল্লাহ, তোমার নবীরে যারা দেখছে সাহাবায়ে কেরাম তারারে দেখি নাই, সাহাবায়ে কেরামরে যারা দেখছে তাবিঈনে কেরাম তারারে আমরা দেখি নাই। আয় আল্লাহ, তাবিঈনে কেরামরে যারা দেখছে তারারে দেখি নাই, অর্থাৎ কুরুনে সালাসারে আমরা দেখি নাই। কারণ আপনার হাবিবে কইছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে ভালো যুগ হইল আমার যুগ। খায়রুল কুরুনি কারনি, যে যুগের মধ্যে আমি আছি, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এর বাদে আমার লগে মিলিয়া যে যুগ হচ্ছে অর্থাৎ সাহাবায়ে কেরাম তাবিঈনে কেরাম আমার বাদর যারা, এরার যুগ শক্তি কি বালা। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে তার বাদে তারা যুগের লগে মিলাইয়া যারা আসলেন তারা বালা। যদি এই তিন যুগের কথা যদি তুমি ভালো যুগ কইয়া দেখো তাইলে আমরা 1400 1450 বছর বাদর মানুষ আমরা এই জায়গার মধ্যে আছি। ইয়া আল্লাহ, সেই যুগ তো আমরা পাই নাই। যে যুগ যদি আমি পাই লইতাম তাহলে আমরা দোষ আর গুণের কারণে শুদ্ধ অশুদ্ধ বিচার করার লাগি আমরা খেয়ারের কাছে যাওয়া লাগলো না, মানে আপনার দরবারও হাজিরি দিলাম মানে, আর আপনি আমরার সমস্যাগুলোর সমাধান করে দিলাই মানে। ইয়া আল্লাহ, আমরা 1400 বছর বাদর মানুষ রে আল্লাহ। ও মাহবুব, তুমি আমরা লগে রহমতের মামলা খান্তা করিলাও। তখন নবীজির চেহারায় আনোয়ার ভাই এইভাবে আল্লাহর সাথে তার কুদরতি চোখ দ্বারা বারবার ঘুরাই ঘুরাই সেইবা, আর সবার পরে দেখবা নবীজির চক্ষু মুবারক দ্বারা খালি পানি পড়ে। তখন আল্লাহর জাতের রহমতে জুস মারব, আল্লাহর জাতে ফয়সালা দিলাইবে যাও। আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে যে আবেগ লইয়া দিনী মজমুআর মধ্যে বইছেন, তার আবেগের কারণে আমি তারারে মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। ভাইজান, এর লাগি দিনী মাহফিলের মধ্যে যখন আমি বইছিমু বার ভরে আমার আবেগ ঘুরাইত, কারণ আইজ আমি মজলিসের মধ্যে দাম দেই আর না। একদিন তো ও দিন এই বোঝাই দিন আমার চোখ বন্ধ হয়ে দিব, আমার হাতে কাজ করা বন্ধ হয়ে দিব। ভাইজান, বড় আফসোস লাগে, দুঃখ লাগে এই কথা যে বিবির লগে আমি ভালোবাসা করিয়া এক জায়গাত নাই, দুই জায়গাত নাই, অনেক জায়গাত কইনার খবর লইয়া অত্যন্ত চরিত্রবান এক বিবিরে আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমি 30 থেকে 40 বছরের জিন্দগি করলাম আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত, প্যার ও মহব্বতের সহিত আমি বিবাহ করলাম। এই বিবির ঘর থেকে আমি ছেলে মেয়ে অনেকজন ভাইলাম, যে মার ঘর থেকে আমি এলাম এক ফেটর থেকে আমরা ভাই অকল বাড়িয়া এলাম। কিন্তু যখন আমার চক্ষু যুগল বন্ধ হয়ে দিব গিয়া, তখন আমার ভাই একটা বার হইতো না রে ভাই অকল, তোমরা আমার ভাই করে আজ দফন করিও না, 2টা দিন বাদে দফন করো। যে বাইরে লগে আমি 60 থেকে 70 বছরের জিন্দগি বাইরে লগইয়া চলছি, এক মার ফেটে চলছি। গতিকে 2টা রাত আমি আমার বাইরে লাশর দ্বারা ঘুমাইতাম, একজন ভাইও হইতা নাই।
যে বিবির লগে আমি ভালোবাসা করলাম এই বিবি তার আওলাদ রে একবার কইতে না ও আমার ছেলে হল আমার ফুয়ারে ও আমার ফুড়ি রে আমার তোর স্বামী রে আমার জামাই রে তোমরার বাপ রে একটা দিন আমার দ্বারা রইতে দাও কারণ আমি তার লগে এক বিছনার মধ্যে এক জিন্দগি কাটাইছি আজ তাই না আমারে ফালাইয়া যাইতে রাখি তাই মরে গেছেন কি দুইটা দিন তার দ্বারা আমি রইতাম একবারও বিবি হইতে নাই যে বাচ্চাইন ধরে যে ফুয়ারে আর ফুড়ি রে খাবাইবার লাগি ফানিবার লাগি বাবাই সকালে দা লইয়া বাড়াইছেন আর বিকালে দা লইয়া হামাইছেন অর্থাৎ রুজি খাম করছেন টেলা লইয়া বেটা বাজারের মধ্যে গেছে বিকালে টেলা লইয়া আইসি উপাস খাইতে পারছে না বাচ্চাইন ধরে খাওয়াইবার লাগি যে টাকা ইনকাম করছে এই টাকা দ্বারা বাচ্চাইন তোর হে খাই যদি খাইলাই তাইলে আওলাদর খানি দিতে পারতো নাই অর্থাৎ যে টাকা পাইছে এই টাকা দিয়ে আওলাদ দেখল লাগি চাউল ডাইল সারা লইয়া আইছে এক বেটায় সকালে বাড়াইছে ব্যবসার লাগি সারাদিন সময় পাইছে না কোনো জিনিস খাইছে না না খাই আওলাদরে ফালিছে একটা বাচ্চায় তো একবার এই কথা হইতে নাই যে আমরার বাবার এই 3 দিন মাটি দিতাম না আমরার বাবার দ্বারা রইতাম কি জমানার মধ্যে আমি জিন্দগি খাটাইলাম যে জমানার মধ্যে সুখ বন্ধ হওয়ার লগে লগে আমার বিবিও ভরি লইলা আমার ভাইও ভরি লইলা আমার মায়েও ভরি লইলা বাবাও ভরি লইলা খালি জলদি জলদি কিনলা নিয়ে আমার মাটির তলে ফেলাইতে মাটির তলে হারাইতে এই চিন্তার মধ্যে তারা মগ্ন আমার দম যাওয়ার লগে লগে মোবাইল দোকানের মধ্যে লাগাইছেন লাগাই ফোন করে খাটাইতে আমরার বাবা নাই 4টার সময় আমরার বাবার মাটি হয়ে যাব আমি 1টার সময় মারা গেলাম আর 3 ঘন্টা বাদে আমার ফোনতে আমার নিয়ে মাটির তলে জায়গা দিলাইতরা আমি কোন ফোন তোর লাগে আমি ইনকাম করি অত সামান বানাইলাম যে সময় আমার মাটি দিলেই বা বেসতে কি বেদ গাতে গু করবা অগুর মধ্যে নিয়ে আমারে থইবা একটা ভয় একটা রাত করলে কি আমার দ্বারা একটা ভয় ঘুমাইতে নাই আমার দ্বারের মধ্যে রইতে নাই আমার আওলাদ আমার ভাই বিরাদর খেয়ে যাইতে নাই এর বাদে আমারে ছুঁয়াই যখন আসরের দিন আমার প্রশ্ন করাইব একটা নেকির কারণে আমি আটকে গেছি গিয়া ওই সময় আমার ছেলের দ্বারে আমি যাইব গিয়া আমি কইলাম না না তাহলে যদি আমি এক নেকির লাগি আটকে যাই আমার বাবার দ্বারা আমি গেলাম বাবা যান আমি একটা নেকির লাগি আটকে গেছি কি তুমি আমার একটা নেকি দি সাহায্য করো একটা নেকি ফাইলিলে আমি ব্যস্ত যাইব কি বাবাই কইতে তোমার লগে আমার কোনো পরিচয় নাই যদি বিবির দ্বারা গিয়া কইও বিবি যান একটি নেকির লাগি আটকে গেছি বিবিও আমার চিন্তা নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة যদি এই অবস্থা যদি হইয়া থাকে তাহলে মরার পরেও যদি আওলাদ লগে সম্পর্ক থাকে না সাহায্য আমারে করে না তাইলে কোন ভরসায় আমি জিন্দগি আমার আওলাদর লগে খাটাইলাম কোন ভরসায় জিন্দগি আমার বিবির লগে খাটাইলাম কারণ আওলাদ হলে আমার লগে নিমুখ করে আমি করতে রাখ এই খাতার ব্যক্তিগত কোনো কারণে নাই কারণ মরার পরে আল্লাহর যতর বিধান হয়ে গেল শরীয়তর বিধান হয়ে গেল এই মানুষের মাটি দেওয়া এর লাগে শরীয়তর বিধান মানতে সময় তোমার সম্পর্ক তারা ছেদ করে লইলা এরপরে যখন তুমি মরি দিবাই মরার পরে যখন আওলাদ হলে কোনো সাহায্য করতে নাই ওই সময় আবার চকুর ফানি যারে যারে সারিয়া গুলা বেটা মেখে রে আল্লাহ ও মাহবুদ আমি কেন জানছি না দুনিয়ার জমিনে তোমারে ফৌরিয়া আমি দুনিয়ার খরে খরে ঘুরিলাম আমার বাচ্চাইন তোর লাগে মাল বানাইবার লাগে আমি দিন রে রাত বানাইলাম রাত রে দিন বানাইলাম আমার বিবির লাগি রাত রে দিন বানাইলাম দিন রে রাত বানাইলাম এখন তো আমার কোনো জিনিস খাজো লাগছে না রে আল্লাহ মাহবুদ তুমি আমার একটা দিন করে লাগি সুযোগ দেও আমি আবার দুনিয়ার মধ্যে যাই গেলে আমি আর খেয়ারের লগে ভালোবাসা রাখতাম নাই দুনিয়ারে আমার পিছনে ফেলাইয়া তোমার আর তোমার হবিবর শরীয়তর লাগে আমি জান দিলাইমো আমার নমাজের মধ্যে কোনো কমি হইতো নাই রোজার মধ্যে কোনো কমি হইতো নাই হজের মধ্যে কোনো কমি হইতো নাই যাকাতের মধ্যে কোনো কমি হইতো নাই সদকার মধ্যে কোনো কমি হইতো নাই রে আল্লাহ সারা ফুরা ফুরি লইয়াইমো আল্লাহর তোর পক্ষ থেকে দেওয়াইব গোলাম আমি তোমারে 2 বার জন্ম দিবার কানুন আমার মধ্যে নাই এর লাগি আর যাইতে পারতে নাই এর লাগি ভাইজান যখন দ্বিতীয়বার দুনিয়ার জমিন হওয়ার কোনো আমার সুযোগ মিলতো নাই তাইলে এই জীবনের মধ্যে থেকে আমার আগের তোর সামান বানালি লাগবো
এই জীবন এখানে স্থায়ী নাই, স্থায়ী জীবনের মধ্যে থেকে আমি চিরস্থায়ী জীবনের সামান তৈরি করা লাগবো। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমারে দিছুন খালি আর দুনিয়ার বুক বিলাসর লাগি নাই, এই দুনিয়ার উপভোগ করার লাগি নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ আমারে দিছুন এই দুনিয়ার জমিনের মধ্যে রইয়া আখিরাতের সামান বানাইবার লাগি। এই দুনিয়ার জমিনে যতটুকু সম্পদ রাখলে এই দুনিয়ার জমিনও আমি চলতাম পারি, পরের কাছে হাত পাত্তানি লাগতো নাই, গরিবী আমারে হয়তো নাই। অতটুকু জিন্দগি অতটুকু সামান আমার সরঞ্জাম করিয়া আখিরাতের সামান আমার বানানি লাগবো, মরার পরের সামান আমি বানানি লাগবো, কবরের সামান আমার বানানি লাগবো, হাসরের নসরের সামান বানাইবার লাগি এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ আমারে দিছেন। আর